সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। কুষ্টিয়া সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৮১.৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এবং তল্লাশি কার্যক্রম আগের চেয়ে কয়েক গুণ জোরদার করা হয়েছে। সীমান্ত পিলার ১৩১/৮ থেকে ৮১/৩S পর্যন্ত প্রায় ৮১.৫ কিলোমিটার এলাকা জুড়ে এই কড়া নজরদারি চলছে। পাচার রোধে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নতুন করে ৮টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিমের কাছে তথ্য আসে। সীমান্তবর্তী এলাকায় দু একজন মাদক কারবারি মাদক নিয়ে আসার চেষ্টা করছে। প্রতিবারের মতো এই অভিযানে আমাদের টিমের সাথে রয়েছে বিজিবির একদল চৌকো সদস্য। বিজিবির টহল ও শক্ত অবস্থান এবং তল্লাশির পরও আমরা পাচ্ছিলাম না কোনো ধরনের সন্দেহজনক বস্তু। তারপরও আমরা দমে যাইনি, কারণ আমরা সোর্সের তথ্যের উপর নিশ্চিত ছিলাম। যখন আমরা ব্যর্থ হয়ে স্থান ত্যাগ করছিলাম, ঠিক তখনই একজন সন্দেহভাজনকে তল্লাশি করতেই মিলল কাঙ্ক্ষিত সফলতা। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে বিজিবির সদস্যবৃন্দ জিরো লাইনে দাঁড়িয়ে আছে পতাকা উঁচা করে, কারণ ভারতের সীমানা আমাদের অতি নিকটে, 0 পয়েন্ট আমরা দাঁড়িয়ে আছি। ঠিক সেই সময় ভারত থেকে এক ব্যক্তি ওষুধ দেওয়ার একটা মেশিন নিয়ে সে আসছিলেন। তাকে ছেড়েও দেওয়া হয়েছিল, সে চলেও যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আবার বিজেপির যিনি আছেন এখানে দায়িত্বরত, তিনি তাকে ডেকে চ্যালেঞ্জ করার পর কাছে নিয়ে এসে যখন তাকে সার্চ করা হচ্ছিল, তখন তার শরীর থেকে বেরিয়ে আসে ফিটিংস অবস্থায়। আপনারা দেখুন কি সুন্দরভাবে একটা কাপড় দিয়ে বানানো। আমরা কথা বলছি এখানে দায়িত্বরত যিনি আছেন তার সাথে। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি নায়েক মজনু, কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। এই যে লোকটাকে তো আমরা দেখলাম যে সে 0 পয়েন্ট অতিক্রম করে আমাদের দেশে ঢুকে গেলেন এবং চলে যাচ্ছিলেন, আপনারা কেউ কিছু বললেন না, পরে আবার তাকে ডাকলেন কেন? আমরা নিয়মিত টহলে যাচ্ছি এবং ও আমাদের ক্রস করে যখন যায় তখন ওর একটা চলক অন্যরকম, মানে আলুক ফালুক, মানে ওর দৃষ্টিটাও অন্যরকম ছিল। এই জন্য সন্দেহ হওয়াতে তাকে আবার পুনরায় দাঁড় করানোর পরে তাকে চ্যালেঞ্জ করে তার বডিতে প্রচুর পরিমাণ বডি ফিটিং ফেন্সিডিল, ভারতীয় ফেন্সিডিল অনেকগুলো আছে এখন এগুলো আমরা আস্তে আস্তে আর খুলে বের করব। তারপরে কতগুলো হয় এগুলো আমরা পরে জানাইতে পারবো। এটা কি আপনারা সিজার লিস্ট করবেন নাকি এইভাবেই থাকবে? অবশ্যই এটা আমাদের সিজার লিস্ট হবে এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার
আদেশেই সব কিছু হবে। প্রিয় দর্শক, এই যে একের পর এক এইভাবেই বিজেপি সদস্যরা মাদক উদ্ধার করে যাচ্ছে। কেউ ঘাস কাটার অজুহাত দিয়ে, কেউ খেতে বিষ দেওয়ার অজুহাত দিয়ে, কেউ গরু চড়ান বা ছাগল চড়ানোর অজুহাত দিয়ে কোনো না কোনোভাবে পার পেয়ে যাচ্ছেন। কিন্তু টেকনোলজি যাই ব্যবহার করা হোক না কেন, বিজেপির সদস্যরা তাদের মেধা দিয়ে সেই টেকনোলজিকে নস্যাৎ করে দিচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় আনছে। আমরা আশা করব আমাদের অল্প সংখ্যক বিজেপি সদস্য হলেও আমরা বিশ্বাস করি তারা লক্ষ লক্ষ আগামী দিনগুলোতেও আমাদের বিজেপি সদস্য ভাইয়েরা 10 জনের কাজ একজনও করবে, তবু দেশ মাতৃত্ব রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিমের এবারের অভিযান সীমান্তের একেবারে নিকটে ধান খেতে। আমাদের কাছে তথ্য আসে ঘাসের বস্তার ভেতর মাদক নিয়ে আসছে চোরা কারবারিরা। বিজিবি চোরা কারবারিকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায়, কিন্তু ফেলে যায় মাদক সহ ঘাসের বস্তা। ঘাসের বস্তার ভেতর পাওয়া গেল মাদক। প্রিয় দর্শক, দৌলতপুর থানার অন্তর্গত একটি গ্রামে আমরা অবস্থান করছি। একেবারে সীমান্ত ঘেঁষা একটি গ্রাম। দেখুন, ঘাস কাটতে গিয়ে সেই ঘাসের মাঝে এরা মাদক নিয়ে আমাদের দেশে প্রবেশ করছে। কিন্তু এত শকুনের চোখ আমাদের বিজেপি সদস্যদের যে সেই চোখ এড়িয়ে মাদক কোনোভাবেই আমাদের দেশে পৌঁছতে পারছে না। আমাদের সৈনিকের সংখ্যা কম হলেও তারা প্রতি অন্য দেশের 20 জন আর আমার দেশের 1 জন, এ যেন এক এলাহি কারবার। একজনই আজকে 10 জনের কাজ করছে, একজনই আজকে 20 জনের কাজ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কোকেন অত্যন্ত দামি, এবং এটা ভারত থেকে এই ঘাসের মাঝে পাওয়া গিয়েছে। এটা গাঁজা, এটাও এই ঘাসের মাঝে পাওয়া গিয়েছে। এইভাবেই তারা আমাদেরকে তাদের টেকনোলজি ব্যবহার করে আমাদের চোখে ধুলো দিয়ে পার হতে চেয়েছিল, কিন্তু বিজিবির সদস্যদের চোখ এ যেন শকুনের চোখ হয়ে গিয়েছে। তারা যাকে সন্দেহ করে তার কাছ থেকে কিছু না কিছু পেয়ে যায়। আমরা এই ব্যাপারে কথা বলছি এইখানে যিনি দায়িত্বরত আছেন তার সাথে। এই যে আমরা দেখলাম যে আপনারা বাঁশি দিয়ে তারপরে একটা লোককে ধাওয়া করলেন, সে আবার 0 পয়েন্ট অতিক্রম করে আবার সে ভারতের মাঝে চলে গেল। কি পেলেন সেখানে? তো আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা সূত্রে সংবাদ পাই যে আজকের ঘাস কাটতে গিয়ে কিছু লোকে কিছু মাদক নিয়ে আসবে। আমরা সেই হিসেবে আমরা টহল করতে থাকি এবং একটা লোককে আমরা সন্দেহ করি যে ঘাসের বোঝা মাথায় নিয়ে সে আসে তো আসে না, গড়িমসি করে, বিভিন্ন দিকে তাকায়, তাকে দেখে আমাদের ডাউট হয়। তারপর আমরা এমবুশ করি যাতেও আমরা দেখতে না পারে, ও মনে করে যে আমরা চলে গেছি। এমবুশ করতে করতে অনেক সময় পার হয়ে যাওয়ার পরে এক সময় ওরা আমার এমবুশের ভিতরে আসে পড়ে। তখন আমি ওদের বাঁশি মেরে চ্যালেঞ্জ করি, ও ঘাসের বোঝা ফেলে আবার ভারতের দিকেই দৌড়িয়ে চলে যায়। ওকে ধরার জন্য আমার 2 সৈনিক খুব প্রাণ চেষ্টা করেছে, কিন্তু সামনে নদী থাকায় নদীর ভিতরে পড়ে ওপারে যাওয়ায় ওকে ধরা সম্ভব হয় নাই। তো ঘাসের বস্তা চেক করে খুলে দেখা গেল ওর ভিতরে কোকেন এবং কিছু গাঁজার পটলা পাওয়া গেছে, যা আমরা পরবর্তী সিজার করব, পরবর্তী উদ্বোধন কর্তৃপক্ষ আদেশ ক্রমে এর বিহিত ব্যবস্থা করব আর কি। প্রিয় দর্শক, আমরা গর্বিত আমাদের বিজেপি সদস্যদেরকে নিয়ে।
তিনাদের জীবন বাজি রেখে দেশে আমাদের যুব সমাজ, আমাদের সমাজ যেন কোনোভাবে মাদকে আসক্ত না হয় সেই কাজটি করে যাচ্ছেন। আমরা সীমান্তবর্তী এলাকায় যে সকল ব্যক্তিবর্গ বসবাস করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা নিজেরাও এগিয়ে আসুন, মাদকের বিরুদ্ধে আপনারা জিহাদ ঘোষণা করুন। সেই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা বিএসএফকে একটু অবগত করুন, তাদেরকে বলে দিন কোনোভাবেই যেন মাদক বাংলাদেশের ভিতরে প্রবেশ না করতে পারে। আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এর থেকে বাঁচাতে হলে আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করি। সেই সাথে প্রতিটি মানুষের কাছে আমাদের সবিনয় অনুরোধ, আপনারা মাদক থেকে দূরে থাকুন এবং সুন্দর একটি জীবন যাপন করুন, সেই কামনা, সেই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। দিনরাত একাকার করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছে। রাতের চেকপোস্টে বিজিবির সাথে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়। এবার নৌকার ঘাটে আটক করা হলো একজন সন্দেহভাজনকে। ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর কোমরে গামছা বাঁধা অবস্থায় একজনের কাছ থেকে উদ্ধার করা হলো ফেন্সিডিল। প্রিয় দর্শক, রাতে নদী পারাপার যখন হচ্ছে সেই সময় সেই নৌকায় যে সকল ব্যক্তিবর্গ আসছেন তাদেরকে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি চৌকিতে দেখা যাচ্ছে যে এখানে নিয়মিত টহলের এক পর্যায়ে এখানকার বিজেপি সদস্যবৃন্দ নৌকায় অন্য অন্য যাত্রী যারা এসছেন তাদেরকে সার্চ করেছেন। এক ব্যক্তির নিকট হতে তার কোমরে বাঁধা অবস্থায় 15 পিস ফেন্সিডিল পেয়েছেন। কি নাম আপনার? আমার নাম ছিপাই হাবিবুর রহমান, আমি 47 বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সৈনিক। এই যে এর কাছে এতগুলো ফেন্সিডিল পেলেন কিভাবে? আপনারা কি এরকম প্রতিনিয়তই করেন? আমরা রেগুলার, আমরা এইটা ঘাট আছে, আচরণ ঘাট, এটা আমাদের এইখান থেকে এই পাশে লোক পারাপার করে, মাঝে মাঝে আমরা এটা চেক দিই, মাঝে মাঝে চেক দিই, কোনো সময় পাই কোনো সময় পাই না। আমাদের সোর্স থাকে, সোর্সের মাধ্যমে অনেক সময় খবর নেই, নেওয়ার পর যদি থাকে, যেমন এখন পেয়ে গেলাম, এটা আমাদের কোনো তথ্য ছিল সেই সিভিল সোর্সের মাধ্যমে আমরা ধরে ফেলছি। এখানে তারপরে ধরলাম যে বডি ফিটিং একটা ছেলে যাচ্ছে কালো গেঞ্জি গায়ে, তো আমরা আস্তে আস্তে তাকে চেক দিলাম, চেক দেওয়ার পর আমরা তাকে এর কাছে মালটা পেলাম। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের বিজেপি সদস্য। তিনারা প্রতিনিয়তই এভাবে চেক করে করে দেশে যেন কোনো অবস্থায় মাদক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে ওনারা সজাগ দৃষ্টি রাখছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতেও এর চাইতে আরও ব্যাপকভাবে ওনারা তল্লাশি চালিয়ে যেন কোনোভাবেই দেশের ভিতরে মাদক প্রবেশ করতে না পারে এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। এই যে আপনি এত রাত্রিতে কোথেকে আসছেন? আমি কাস্টমে গেছিলাম, কাস্টম থেকে রসুনকে নিয়ে আমি টেকা লাগিয়েছিলাম। কাস্টম থেকে রসুন কিনেছেন মানে বুঝলাম না। ভাগজত নাই, ভাগজত কাস্টম, হ্যাঁ, ওখান থেকে গোডাউন থেকে রসুন কিনছি। আচ্ছা, এই যে এখানে বিজেপির সদস্যবৃন্দ যে এত রাত্রেও, এই গভীর রাত্রে এভাবে চেক করতেছে, এতে কি আপনি কষ্ট পেলেন? জি না। কেন ওনারা চেক করতেছেন? মানুষ মাদক নিয়ে যায়, ফেন্সিডিল গাঁজা, সেজন্য চেক করছে আর কি। এটা কি ঠিক করছে না অন্যায় করছে? ঠিক করছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আরেকটা নৌকা এসছে, সেই নৌকায় একজনকে সার্চ করে ওনারা 15 বোতল ফেন্সিডিল পেয়েছে। এই যে পেয়েছে, এটাকে আপনি কি মনে করেন, ভালো না খারাপ? খারাপ। হ্যাঁ, খারাপ। কি কোন দিকে খারাপ? মানে এরা যে এটা করছে এটা খারাপ, নাকি তাকে যে নিয়ে আসছে সে খারাপ? সে খারাপ, যে নিয়ে আসছে। জি জি। আর এরা যে করতেছে এটা কি ভালো না খারাপ? ভালো। এটা কি করা উচিত না বন্ধ করে দেওয়া উচিত? না, এগুলা করা উচিত, তো দেশের জন্য ভালো। দেশের জন্য ভালো। জি। তাহলে অন্যায় তো করছে না? জি না, জি না। তা আপনারাও কি এনাদেরকে সহযোগিতা করবেন সব সময়?
সহযোগিতা কি করব, আমরা কি জানি এগুলা? এরা কে আপনার বাড়ির পাশের লোকটা যদি এই মাদকের ব্যবসা করে বা মাদক খায়, তাহলে এদেরকে জানিয়ে দিবেন না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। কখনো দিয়েছেন এরকম? না না, তো চেষ্টা করবেন তো? জি চেষ্টা আমাদের করব। যুব সমাজে সবাই হলে মাদকে আসক্ত, এর থেকে বাঁচতে হলে পারে মাদক মুক্ত দেশের দরকার আছে কি না? জি জি আছে। জি তাহলে পরে সেটা করতে হলে তো আপনি, আমি, আমাদের সবাইকে, এই বিজেপি শুধু একা না, প্রশাসন একা না, সবার সাথে আমাদেরও অংশগ্রহণ করতে হবে। জি, জি। আপনি করবেন? হ্যাঁ অবশ্যই। আমরা একজন পথচারী যিনি এত রাত্রে তার ব্যবসার জন্য হোক বা নিজের ব্যবহারের জন্য হোক রসুন নিয়ে এসছেন, আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করলাম। তিনি বললেন যে হ্যাঁ, বিজেপি যেটা করছে এটা সঠিক করছে এবং এটা আমাদের করা উচিত, এবং এতে উনি কোনোভাবেই মন ক্ষুণ্ণ নয়, এবং ওনারাও পরবর্তী পর্যায়ে কেউ যদি তাদের আশেপাশে মাদকের ব্যবসা করে তাহলে তাদেরকে বিজেপিকে জানাবে বা সহযোগিতা করবে। আমরাও আশা করি এলাকাবাসী আপনারাও এই বিজেপিকে সহযোগিতা করেন এবং মাদক ব্যবসা যেন বাংলাদেশে আর না হতে পারে সে ব্যাপারে আপনারা এগিয়ে আসুন। বিজিবি গত কয়েক মাসে কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। এই বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে পৃথক অভিযানে প্রায় 40 লক্ষ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে ভারতীয় মদ ও জিরা উল্লেখযোগ্য। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেন ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2,61,00,000 টাকার মাদক, যেমন এলএসডি, গাঁজা এবং অন্যান্য পণ্য জব্দ করা হয়। এবং গত বছরের আগস্ট মাসে পদ্মা নদী ও সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 30 লক্ষ টাকার হেরোইন, গাঁজা, ইয়াবা এবং অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। প্রিয় দর্শক, কথা বলছি কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান PSC সাহেবের সাথে। এই যে আপনার এলাকাটা অনেক অনেক বড়, এই বৃহৎ এলাকার আমাদের বাংলাদেশের সীমানা রক্ষার পাশাপাশি মাদক সন্ত্রাস নির্মূলে আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন? দেখুন, আপনারা খুব ভালোভাবেই জানেন যে কুষ্টিয়া ব্যাটালিয়নের যে দীর্ঘ সীমান্ত, প্রায় 82 কিলোমিটার জায়গা, এই দীর্ঘ সীমান্তে আমাদের টোটাল 22টি বিউপি রয়েছে এবং এই বিউপিগুলোর মূল দায়িত্বের একটি অংশ হচ্ছে সকল ধরনের মাদক এবং অবৈধ চোরাচালান বন্ধে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া। বিশেষ করে মাদকের বিষয়ে আমাদের অবস্থান কিন্তু জিরো টলারেন্সের দিকে। আমরা সার্বক্ষণিকভাবে যেমনটি করে থাকি, আমাদের বিওপি এলাকায় বিশেষ করে যেসব জায়গা দিয়ে মাদক পাচারের প্রবণতা বেশি, সেসব জায়গায় আমাদের যে বিওপিগুলো রয়েছে তাদের প্রত্যেকের একটি কমন দায়িত্বের মধ্যে পড়ে হচ্ছে যারা চিহ্নিত চোর কারবারি আছে, যাদের নামে আমাদের কাছে অভিযোগ আসে এবং আমরা প্রমাণ পেয়ে থাকি, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং তারা কোথায় কি করছে সেই বিষয়ে সবসময় খোঁজখবর রাখা, এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখেই যেভাবে আমাদের সুযোগ হবে, যেভাবে আমাদের আইনগতভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়, ঠিক সেভাবেই আমরা যখনই কোনো ধরনের মেসেজ আসে, কোনো ধরনের এরকম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্র তৈরি হয়, আমাদের দল কিন্তু সেখানে তাৎক্ষণিকভাবে পৌঁছে যায় এবং কার্যকরভাবেই আমরা তাদেরকে ধরার চেষ্টা করে থাকি। তবে একটি বিষয় আমি বারংবার বলতে চাই এবং সবসময় আমার যে কোনো বক্তব্যে বলার চেষ্টা করে থাকি, সীমান্তে কিন্তু বিজিবি এককভাবে সব ধরনের মাদকের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, এককভাবে কিন্তু বিজেপি সক্ষম হবে না যদি না আমাদের সাথে স্থানীয় জনগণ, আমাদের বেসামরিক গণ্যমান্যরা, আমাদের সাংবাদিক ভাইরা যদি আমাদের সাথে যুক্ত হন, তাহলেই কিন্তু আমাদের সমস্ত কার্যক্রম একটা পরিণতি পায়। তো একটি কথা আমি সবসময় বলে থাকি যে কোনো চাহিদার সাথে কিন্তু যোগান অর্থাৎ ডিমান্ডের একটা সম্পর্ক থাকে। মাদক পাচার, মাদকের চাহিদা যদি আমরা কার্ভ ডাউন করতে না পারি তাহলে কিন্তু পাচার কখনোই বন্ধ হবে না। আমাদের পদক্ষেপ সার্বক্ষণিকভাবে আমরা আমাদের সীমান্তে সিল করে দেয়া, সীমান্তে মাদককে তৎপরতার সাথে ধরার চেষ্টা করা, মাদক চোরা কারবারিকে সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারির আওতায় রেখে ব্যবস্থা নেওয়া, এগুলো চলতেই থাকে। পাশাপাশি আমাদের সাধারণ জনগণ, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং সুশীল সমাজ যদি আমাদের সাথে যুক্ত হয়ে এই মাদককে না বলার ক্ষেত্রে একটি প্রত্যক্ষ গণসংযোগ
আমরা পরিচালনা করতে পারি, তাহলে আসলে আমাদের পক্ষে কার্যকরভাবে এই মাদকের প্রকোপকে আমরা হ্রাস করতে সক্ষম হব। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো হলো আমাদের বিজিবি সদস্য ভাইয়েরা তাদের নিজেদের জীবন বাজি রেখে সীমান্তবর্তী এলাকায় বৃষ্টিতে ভিজে, রৌদ্রে শুকায় এবং বজ্রপাতের মতো কঠিন অবস্থায় তারা নিয়মিত সীমান্ত রক্ষা করে যাচ্ছে। সেই সাথে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আমাদের মাদক সন্ত্রাস নির্মূল করছে। এবং আপনারা যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনারা 1 ইঞ্চি জায়গা ছাড় দিচ্ছেন না, কিন্তু মাদক ব্যবসায়ীদেরকে আপনারা সর্বাত্মক সুযোগ দিচ্ছেন। আপনারা যখন 1 ইঞ্চি জায়গা আটক করছে, তারা নিয়ে যেতে চাচ্ছে, তখন আপনারা বিজিবির সদস্য ভাইদের কাছে আসছেন সহযোগিতার জন্য। কিন্তু যখন আপনার পাশের বাড়ির ব্যক্তিটি মাদকের ব্যবসা করছে, সেই বিষয়টি আপনারা আমাদের বিজিবির ভাইদেরকে জানাচ্ছেন না। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা তাদেরকে সহযোগিতা করুন। আমাদের আগামী প্রজন্ম, আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখার সহযোগিতা আপনারা হাত বাড়িয়ে দিন, এবং সেই সাথে আগামী দেশ সুন্দর একটি দেশ, মাদক মুক্ত দেশ হবে এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ।